بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আত্মীয় স্বজনদেরকে সদকা করতে হবে, কিন্তু যদি কেউ এমন থাকে যে নামাজ আদায় করে না, তাহলে কি তাকে সদকা করা যাবে বা জাকাতের টাকা থেকে দেওয়া যাবে কি না? উত্তরে বলবো যে যদি সাধারণ সদকা, যেটা জাকাত নয়, ওয়াজিব না, যেটা সাধারণ সদকা বা দান, সেটা আপনি করতে পারেন নিঃসন্দেহে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। যদি আমরা তাকে বলি যে সে কাফের হয়ে গেছে, কুফর আকবর, মুখরেজ মিনাল মিল্লা, অর্থাৎ একেবারে বড় কুফরি, দিন থেকে খারিজ হয়ে গেছে সে নামাজ আদায় না করার কারণে, এই ফতোয়াও যদি আমরা তার ক্ষেত্রে প্রয়োগ করি, তবুও তাকে দেওয়া আপনার জন্য কোনো বাধা নয় সাধারণ দান করা। কারণ এমনি কাফেরদেরকে তো সাধারণ দান করতে বাধা নেই। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত, সূরা মুমতাহানার ৮ নম্বর আয়াত, এর আগে অনেকবার আপনাদের সামনে বলেছি। মহান আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। সেহেতু কাফেরদের ক্ষেত্রে যেহেতু এটা বলা হয়েছে, সেহেতু আপনি এদের ক্ষেত্রে সেটা তো আরও মানে মানে স্বাভাবিক দেওয়ার ক্ষেত্রে এটা বেশি গুরুত্ব বহন করে। অতএব তাদেরকে আপনি দিতে পারেন, সাধারণ দান এবং সদকা আপনি করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। হতে পারে যে এর মাধ্যমেই আল্লাহ তাদেরকে হিদায়াত করতে পারেন, এবং আপনি পরবর্তীতে আপনার এই সদকা করার কারণে, দান করার কারণে, আপনি পরবর্তীতে তাকে যখন ইসলামের পথে ডাকবেন, নামাজের দিকে ডাকবেন, হতে পারে আপনার এই জন্যই আপনার কথায় সে সাড়া দিতে পারে, আপনার কথায় যেন সাড়া দিতে পারে। ওই জন্য তাদেরকে দান সদকা করতে কোনো সমস্যা নেই। আর জাকাতের পয়সার ব্যাপারে হলো যে কাফেরদেরকে দেওয়া যাবে না। তবে এখানে বিষয় আছে যে সে নামাজ আদায় করে, মানে একেবারে টোটালি পড়ে না এমনটি, নাকি মাঝে মধ্যে পড়ে। যদি টোটালি না পড়ে, তাহলে ওলামা ইকরাম বলছেন সে যদি অলসতা বশত ছেড়ে দেয়, তাহলে কেউ কেউ বলছেন যে কাফের হয়ে যাবে, একেবারে বড় কুফরি। আর কেউ কেউ বলেছেন যে একেবারে বড় কুফরি হবে না, তবে অগ্রাধিকারযোগ্য মত, শক্তিশালী মত, যে কাফের হয়ে যাবে। আর যদি মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে না পড়ে, তাহলে তো হলো যে এটা কাবিরা গুনাহ, তার জন্য সে কাফের হয়ে যাবে না, একেবারে বড় কুফরি যেটা, সেটা হবে না। বিধায় তখন তো আপনি জাকাতের পয়সাও তাকে দিতে পারবেন, তখন জাকাতের পয়সাও দিতে পারবেন। অতএব যেটাই হোক না কেন, আপনি যদি এমন হয়, আপনি যদি মনে করেন যে একেবারে নামাজ টোটালি সে পড়ে না, মানে একেবারে বাদ দিয়ে দিয়েছে, জীবন নামাজও আদায় করে না সে, তখন আপনি তাকে সাধারণ সদকা, দান সদকাও করতে পারেন, ও হতে পারে এর মাধ্যমে সে আল্লাহ তাকে হিদায়ত করতে পারেন এবং আপনার কথা শুনে সে সঠিক পথে ফিরে আসতে পারে। দেখুন তো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় আপনাদেরকে বলি যে তার জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে লক্ষ্য করুন যে তিনি কি করেছিলেন। সহিহ মুসলিমের হাদিসগুলো দেখুন। সহিহ মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়াকে ১০০ উট দিয়েছিলেন, ১০০ উট, তারপর আবার ১০০ উট, তারপর আবার ১০০ উট। তো সফওয়ান ইবনে উমাইয়া বলছেন, ওয়াল্লাহি লাকাদ আ'তানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'তানি ওয়া ইন্নাহু লাআবগাদুন নাসি ইলাইয়া ফামা বারিহা ইউতিনি হাত্তা ইন্নাহু লাআহাব্বুন নাসি ইলাইয়া। সুবহানাল্লাহ। সফওয়ান ইবনে উমাইয়া তারপর মন্তব্য করেছিলেন, আল্লাহর কসম, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত পরিমাণ দানে ভূষিত করেছেন, তার পূর্ব পর্যন্ত তিনি ছিলেন আমার কাছে সবথেকে অবাঞ্ছিত ব্যক্তি। তারপর ক্রমাগত দানের পর শেষ পর্যন্ত তিনি হলেন আমার নিকট সবথেকে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি যদি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজটি করেছেন, সেটি যদি আপনি অনুসরণ করেন, তাহলে হতে পারে যে সে আপনি তার কাছে প্রিয় হয়ে যেতে পারেন, আপনার কথা শুনতে তার কোনোই আপত্তি থাকবে না, তার আপত্তি থাকবে না। হতে পারে আপনাদের মধ্যে হয়তো অনেকে বলবেন যে টাকা দিয়ে আবার মানুষকে সঠিক পথে কিনে নেব নাকি, এরকম অনেকে মন্তব্য করেন, আমি দেখেছি, আমি সচক্ষে দেখেছি, শুনেছি এই ধরনের কথা। তাদেরকে বলবো আরেকটা হাদিস আমি শোনাবো তাদেরকে। দেখুন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের তার আগের হাদিসটাই, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন ফাআতাহু ইয়াহু ফাআতা কওমহু ফাকাল আই কওম আসলিমু ফাওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন মা ইয়াখাফুল ফাকর। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই পাহাড়ের, মানে এমন বকরির পাল চাইলো যে যা দু পাহাড়ের মাঝখানকে ভরে দিবে।
তো তিনি তাকে অকাতরে সেটা দান করে দিলেন। তো তখন ওই ব্যক্তি খুশি হয়ে নিজ সম্প্রদায়ের কাছে আসলো এবং বলল, হে আমার সম্প্রদায়, তোমরা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উজাড় করে দান করেন যে অভাব অনটনের কোনো পরোয়াই করেন না, তার নিজের অভাব অনটনের কোনো পরোয়াই করেন না, তিনি এত উজাড় করে দান করে দেন। তারপরে দেখুন আনাস রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য, তিনি বলছেন, ইন কানা আর-রাজুলু লা ইউসলিমু মা ইউরিদু ইল্লা ad-দুনিয়া ফামা ইউসলিমু হাত্তা ইয়াকুনা আল-ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। যদি কোনো ব্যক্তি প্রথম যখন ইসলাম ধর্ম গ্রহণ করত, তখন দুনিয়ার উদ্দেশ্যেই হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করত, প্রকৃতপক্ষে আন্তরিকতা দিয়ে ইসলাম গ্রহণ করত না। কিন্তু ক্রমশ ইসলাম অন্তরে বদ্ধমূল হলে অবশেষে ইসলাম তার কাছে দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে অধিকতা প্রিয় হয়ে যেত। দেখুন, এভাবে সম্পদের লোভেও যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, প্রথমে সে আন্তরিকভাবে করে নাই, কিন্তু পরবর্তীতে ইসলামটা তার কাছে এতই প্রিয় হয়ে গেছে যে দুনিয়ার সমস্ত সম্পদ থেকেও প্রিয় হয়ে গেছে। অতএব আপনিও যদি আজকে এই মানব সেবা করে, মানুষের সেবা করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে যদি ইসলামের পথে, সঠিক পথে ফিরিয়ে আনতে পারেন, হয়তো আপনার দানের কারণে আপনাকে সে যদি প্রথমে নামাজ শুরু করে, পরবর্তীতে দেখা যাবে তার ভক্তি চলে আসছে, ইখলাস চলে আসছে। এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা রাসূলের জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের জীবনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, হতে পারে। সেজন্য অবশ্যই আপনি দান সাদকা করতে পারেন তাদেরকে, এতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।